এই গরমকালে পাতা পুড়ে যাওয়া আমরা খুব নর্মাল মনে করলেও এটা কিন্তু আমাদের জন্যই ম্যাক্সিমাম সময় হয়ে থাকে। কি কি কারণে হয়? মূলত 4টা কারণে গোলাপ গাছের পাতা পুড়ে যায়। আরও একটি গাছ দেখুন, এটারও কিছুটা পাতা পুড়ে গিয়েছে। আজকে আমি কারণ এবং সমাধানগুলো বলে দিব, কি করলে আপনারা গাছকে এভাবে ফ্রেশ করে ফেলতে পারবেন। এই গাছের কিন্তু একটা পাতাও পোড়া নেই এবং বাগানে যে কটা গাছ আছে মাশাআল্লাহ কোনো গাছে কিন্তু আর কোনো পোড়া ভাব নেই। কি করলে এই পোড়া ভাবগুলো দূর হবে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আমি আলোচনা করব। মূলত 4টা কারণে পাতা পুড়ে যায়। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে যে কোনো ধরনের কীটনাশক বা ফাঙ্গিসাইড ওভারডোজ। আপনারা যদি কীটনাশক বা ফাঙ্গিসাইড ওভারডোজ দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাদের গাছের পাতা পুড়ে যেতে পারে। চেষ্টা করবেন যেই প্রোডাক্টটি আপনারা ব্যবহার করবেন, যেই কীটনাশকই আপনারা ব্যবহার করবেন, গায়ে যতটুকু পরিমাণ লেখা আছে ততটুকু পরিমাণই ব্যবহার করতে। দ্বিতীয় যে কারণটি হতে পারে সেটা হচ্ছে পানির কম বা বেশি। গাছে যদি অতিরিক্ত খাবার দিয়ে ফেলেন আর সেখানে যদি পানি না দেওয়া হয় তাহলে কিন্তু গাছ সেই খাবারটা নিতে পারে না। তখন কি হয়? পানির টান পড়ে এবং গাছের পাতা পুড়ে যায়। এই গেল 2 নম্বর কারণ। এবার 3 নম্বর কারণে আসি, সেটা হচ্ছে ভুলেও যাতে 3 দিনের গ্যাপের কমে খাবার না দেওয়া হয়। সেটা আমি কেন বারবার বলছি, কারণ এখন কিন্তু প্রচণ্ড গরমকাল। এখন যদি আপনারা খাবার কম বেশি দিয়ে ফেলেন, কম দিলে কোনো ক্ষতি নেই, বাট যদি বেশি দিয়ে ফেলেন গাছ কিন্তু সেটা নিতে পারবে না এবং তার ফলশ্রুতিতে আমরা কি দেখব? গাছের পাতা ঝলসে গেছে। এটাও একটা প্রধান কারণ। এই একটা সম্পূর্ণ নতুন গাছ। এই গাছটাকে আমি সর্বোচ্চ 10 দিন আগে রোপণ করেছিলাম। এটা হচ্ছে গ্যালাক্সি গ্লো আইডি। তো এখন যদি আমি এটাকে বেশি খাবার দিই, গাছটা কিন্তু খাবারটা এখন নিতে পারবে না, কারণ অতিরিক্ত গরম চলছে। ও আপনারা চেষ্টা করবেন খাবার পরিমিত মাত্রায় দিতে। সো লাস্ট যে পয়েন্টটা থাকছে সেটা হচ্ছে নিয়মিত এই বিকাল টাইমটাতে, ধরেন 4টা থেকে 5টার মধ্যে আপনারা গাছটাকে একবার গোসল করিয়ে দিবেন। তাতে কি হবে? সারাদিন গাছ যে পরিমাণ রৌদ্র বা গরম সহ্য করছে সেটা কিন্তু কাটিয়ে উঠতে অনেকটাই সাহায্য করবে গাছকে। তাতে কি হবে? গাছ যে সারাদিন একটা হিটের মধ্যে ছিল, একটা গরমের মধ্যে ছিল, সেটা কিন্তু অনেকটাই তারা কাটিয়ে উঠতে পারবে। তো আপনারা চেষ্টা করবেন প্রতিদিন এই বিকাল টাইমটাতে 4টা থেকে 5টার মধ্যে, এরপরে না কিন্তু 4টা থেকে 5টার মধ্যে আপনারা একবার গাছকে গোসল করাতে। অনেকে আবার বলেন বরফে ঠান্ডা পানি দিতে, সেটা আপনারা দিতে পারেন, একান্তে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনারা দিতে পারেন। কিন্তু বিকালবেলা গাছকে গোসল করাবেন। কিন্তু একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, গাছকে গোসল করানোর আগে আপনাদের যে ট্যাঙ্ক থাকে সেখান থেকে পানিটা আগে কিছুটা বের করে নেবেন, যাতে গরম পানি পাতার মধ্যে না পড়ে। যদি গরম পানি পাতার মধ্যে স্প্রে করেন তাহলে কিন্তু লাভের থেকে উল্টো ক্ষতিটাই বেশি হবে। পাইপ থেকে পানি ছাড়ার পরে কিছুক্ষণ ছেড়ে দিলে দেখবেন যে গরম পানিটা বের হয়ে গেছে। ওই পানিটাই আপনারা ইউজ করবেন, নর্মাল যে পানিটা থাকে সেটাই গাছের জন্য অনেক ভালো। আর বরফ পানি দিতে পারলে আরও বেশি ভালো। সেটা অনেকে বলে রাতে দিতে, অনেকে বলে বিকালে দিতে। তো এই আর কি। তো আপনারা যখন সময় পান তখনই দেন, কোনো অসুবিধা নেই। বাট আমি ভালো রেজাল্ট পেয়েছি প্রতিদিন বিকাল 4টা থেকে 5টার মধ্যে পানিটা দিয়ে। আমি কিন্তু বিকালে আর ঘোড়ার মধ্যে পানি দিই না। এই যে গাছটাকে যখন ভালো মতো গোসল করাই, আমি গোসল কীভাবে করাই সেটা কিন্তু ভিডিও অলরেডি করে দিয়েছি, ভিডিও আপলোড করা আছে। তো সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন কীভাবে গাছকে গোসল করাতে হয় প্রপারলি। উপর থেকে না, এটা একটু নিচ থেকে করাতে হয় যাতে পাতার নিচেও পানিটা যায়। তো এইভাবে করলেও আপনার পাতা পোড়া অনেকটাই কমে যাবে। এই গাছটার পাতা কিন্তু অনেক বেশি পোড়া ছিল। এখন দেখুন মাশাআল্লাহ পাতাগুলো রিকভার হয়ে যাচ্ছে, পুরান পাতাগুলো পড়ে যাচ্ছে এবং নতুন যে পাতাগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু সব সবুজ। আমি এখন এই গরমকালে কিভাবে খাবার দিই সেই বিষয়ে যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের এই কয়টা কারণের মধ্যে কোন কারণে আপনাদের পাতাগুলো পুড়েছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।